আপনার ফেসবুক পেজ কিংবা প্রোফাইলে আপনি ফলোয়ার বৃদ্ধি করতে চাচ্ছেন। অর্থাৎ অনেক চেষ্টা করতেছেন ফলোয়ার বাড়ানোর জন্য। অনেক কষ্ট করে যাচ্ছেন, অনেক ভিডিও আপলোড করতেছেন। অনেক মানুষের ভিডিও দেখতেছেন, সেগুলাতে কমেন্ট করতেছেন, চেষ্টা চালিয়ে যাচ্ছেন। তারপরও আপনার পেজ বা প্রোফাইলে আপনি ফলোয়ার বৃদ্ধি করতে পারতেছেন না। তো আজকের এই ভিডিওটা আপনি যদি দেখেন, কিছু ইনফরমেশন পাবেন, যে ইনফরমেশনগুলা জানলে আর কোনো মানুষের ভিডিও আপনাকে দেখতে হবে না। অনেকেই আপনাদেরকে এই সেটিং করে দেখায়, এই সেটিংটা করে দেখায়, "ভাই এই সেটিংটা করুন, আপনার লক্ষ, লক্ষ ফলোয়ার বাড়বে। ভাই আপনি আমার এই ভিডিওটাতে কমেন্ট করেন, আপনার ১,০০০ ফলোয়ার বাড়বে।" আপনারা অনেকেই এই ভিডিওগুলা দেখেন বাট সেগুলাতে কমেন্ট করেন, বাট আপনাদের কিন্তু কোনো লাভ হয় না। তো আজকের এই ভিডিওটাতে আমি কিছু ইনফরমেশন দিব। কোনো কথা বলবো না বাট ভিডিওটা লম্বা করব না। আপনি যদি এই ভিডিওটা একটু ধৈর্য সহকারে আপনি দেখতে পারেন, অনেক ইনফরমেশন পাবেন। নাম্বার 1, ১ম আমি যে কথাটা বলতেছি, আপনি যদি আপনার পেজের বা প্রোফাইলের ফলোয়ার বৃদ্ধি করতে চান, প্রথমত আপনাকে যে কাজটি করতে হবে, একদম আকর্ষণ অরিজিনাল অর্গানিক কনটেন্ট আপনাকে আপলোড করতে হবে। অরিজিনাল আকর্ষণ অর্গানিক কনটেন্ট কি? ভিডিওর শুরুতেই ৩ সেকেন্ড ৪ সেকেন্ড আপনাকে আকর্ষণ কিছু দিতে হবে। এটা কিন্তু আপনার মাথার বুদ্ধি খাটিয়ে কনটেন্ট গুলা তৈরি করতে হবে। এখন আপনি যদি একটা সাধারণ আপনার হাতে যে ফোনটা রয়েছে সেটা দিয়ে ভিডিও একটা শুট করলেন। রাস্তাঘাট শুট করে আপলোড দিলেন, সাথে কিছু ভয়েস দিলেন। ভিডিওর কোয়ালিটি নাই। ভিডিওতে কোনো প্রকার কিছু নাই। সেই ভিডিও দেখে মানুষ কিন্তু আপনাকে ফলো করবে না। আগে আপনাকে ১ম মানুষের ভিডিওতে কমেন্ট করা বাদ দেন। আপনার ভিডিও ঠিক করেন। একদম আকর্ষণ, অর্গানিক নিজের কনটেন্ট তৈরি করার জন্য চেষ্টা করেন। কনটেন্ট গুলা যাতে ভালো হয়, এবং আপনাকে পরবর্তীতে যে কাজটি করতে হবে, আপনি যে কনটেন্টটা তৈরি করতেছেন, সেই কনটেন্টের কোয়ালিটি, যদি আপনি কোয়ালিটি ভালো করতে পারেন, যদি আপনি যে ভয়েসগুলা দিতেছেন, ভয়েসগুলা সুন্দর হয় বা ক্লিয়ার ভাবে যাতে মানুষ বুঝতে পারে, যদি আপনার সেই ভিডিও থেকে মানুষ কিছু ইনফরমেশন পায়, যদি কিছু শিখতে পারে, তাহলে 100% আপনার পেজটা ফলো দিতে বাধ্য হবে। কারণ আপনার ভিতর থেকে সে কিছু পাচ্ছে, আপনার সেই পাওয়া জিনিসগুলার জন্য সে আপনাকে ফলো দিবে। আশা করি বুঝতে পেরেছেন। তারপর আপনাকে যে জিনিসটা ফলো করতে হবে, সেটা হচ্ছে অবশ্যই আপনাকে কিন্তু চেষ্টা চালিয়ে যেতে হবে। এটা আপনি আজকে করলেন, আজকে একটা ভিডিও আপলোড দিলেন, কালকে করলেন না। হ্যাঁ, অবশ্যই আপনাকে এটা রেগুলারলি মেইনটেইন করে প্রতিদিন আপনাকে টাইম মেইনটেইন করে এই কনটেন্ট গুলা তৈরি করতে হবে। হতে পারে আপনি ২ দিন পরে, পরে একটা করে কনটেন্ট আপলোড করেন, সমস্যা নাই। হতে পারে আপনি ১ সপ্তাহ পরে একটা কনটেন্ট আপলোড করেন, সমস্যা নাই। তবে আপনি যে কনটেন্টটা তৈরি করতেছেন, সেই কনটেন্টটা যাতে অর্গানিক হয়, আকর্ষণ হয়, কনটেন্টটা যাতে মানুষের মনে ধরে। মনে রাখবেন, মানুষের মনে যদি আপনি একবার জায়গা করে নিতে পারেন, আপনার ভিডিও মানুষ দেখতে বাধ্য। তারপর আপনাকে যে বিষয়টা লক্ষ্য রাখতে হবে, আপনাকে বুঝতে হবে আপনার যারা ফলোয়ার রয়েছে, আপনার যারা দর্শক রয়েছে, তারা কি চায়? মানে তারা কি দেখতে ভালোবাসে? আপনি অনেক ভিডিও আপলোড করেছেন। এখন আপনি দেখবেন আপনার সেই ভিডিওগুলার মধ্যে কোন ভিডিওটা বেশি র‍্যাংক করেছে, কোন ভিডিওতে লাইক, কমেন্ট, শেয়ার এসেছে। আপনাকে চেষ্টা করতে হবে ওই রিলেটেড ভিডিও কনটেন্ট আপলোড করানোর জন্য। আপনাকে বুঝে নিতে হবে ওই ধরনের কনটেন্ট মানুষ দেখতে পছন্দ করতেছে, যার কারণে আপনার সেই ভিডিওতে লাইক করতেছে, কমেন্ট করতেছে, শেয়ার করতেছে। এবং আপনাকে যে বিষয়টা লক্ষ্য রাখতে হবে ফলোয়ার বাড়ানোর জন্য, আপনি যে ভিডিওটা আপলোড করলেন, সেই ভিডিওতে কিন্তু অনেকেই কমেন্ট করবে, লাইক করবে, কমেন্ট করবে। বাট সেই কমেন্ট গুলার কিন্তু আপনাকে অবশ্যই রিপ্লাই দিতে হবে। যেহেতু আপনি নতুন, আপনাকে অবশ্যই রিপ্লাই দিতে হবে। যদি আপনি প্রত্যেকটা কমেন্টের রিপ্লাই দিতে পারেন, তাহলে কিন্তু আপনার পেজের একটা রিচ এনগেজমেন্ট তৈরি হবে। বাট যারা কমেন্ট করেছে, তাদের সাথে যদি আপনার একটা এনগেজিং তৈরি করতে পারেন, তাহলে কিন্তু 100% পরবর্তীতে আপনি যে ভিডিওগুলা আপলোড করবেন, তখন কিন্তু সেই ভিডিওগুলা তাদের সামনে শো করবে বা তাদের নিউজ ফিডে চলে আসবে। তখন কিন্তু তারা আবারও আপনার কনটেন্টের ভিতরে
লাইক করবে, কমেন্ট করবে। আর এভাবে করেই কিন্তু আপনার একটা কনটেন্ট ভাইরাল হয়ে যাবে। আশা করি বুঝতে পেরেছেন। তারপর আপনাকে যে বিষয়টা লক্ষ্য রাখতে হবে, আপনার যে পেজ বা প্রোফাইলটা রয়েছে, আপনার যে ফটোটা রয়েছে, যে লোগোটা আপনি ব্যবহার করেছেন আপনার প্রোফাইল পিকচারে, সেটাও কিন্তু আকর্ষণ হতে হবে এবং আপনার যে প্রোফাইলের ব্যাকগ্রাউন্ড যে পিকচারটা ব্যবহার করেছেন, সেটাও কিন্তু অবশ্যই আকর্ষণীয় হতে হবে। যদি আকর্ষণীয় হয়, তাহলে কিন্তু মানুষ অবশ্যই আপনার সেই প্রোফাইলটা মানুষে ফলো করবে, পেজটাও কিন্তু মানুষে ফলো করবে। প্রোফাইল পেজ কিন্তু একই। আমি আপনাকে বলতেছি, আপনি পেজে কাজ করেন বা প্রোফাইলে কাজ করেন সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার। তবে আপনাকে সেইভাবে জিনিসটা কিন্তু সাজাতে হবে যদি আপনি কনটেন্ট ক্রিয়েটর হতে চান। তারপর আপনাকে যে বিষয়টা লক্ষ্য রাখতে হবে, আপনাকে অবশ্যই প্রতিদিন অথবা ২-১ দিন পর লাইভ করতে হবে। এবার আসেন, আপনি অনেকেই বলতে পারেন যে ভাই লাইভ কেন করতে হবে? লাইভ এজন্যই করতে হবে, লাইভ করলে অনেকেই মানুষ আসবে, অনেকেই কমেন্ট করবে, অনেকে আপনাকে জিজ্ঞাসা করবে, অনেকে আপনাকে বলবে ভাই আমার এই সমস্যা, ভাই আমার ওই সমস্যা, ভাই এটা কিভাবে হবে? সেগুলো লাইভ চ্যাটে আপনি মানুষের সাথে আলাপ করতে পারেন, মানুষের সাথে বন্ধুত্ব তৈরি করতে পারেন, একটা সম্পর্ক তৈরি হয়ে যাবে যারা লাইভে জয়েন হবে তাদের সঙ্গে। তবে এটা একদিনে হবে না, ২ দিনে হবে না, ১ মাসেও হবে না। একটু সময় লাগবে সবার সাথে বন্ধুত্ব পরিচিত হতে। তবে এটা যদি আপনি প্রতিদিন একবার করে লাইভ করতে পারেন, তাহলে কিন্তু আপনি অনেক বন্ধু তৈরি করতে পারবেন। অনেক ফলোয়ারও কিন্তু আপনি আনতে পারবেন। আরেকটা বিষয় আপনাকে লক্ষ্য রাখতে হবে, আপনি যে ভিডিওটা আপলোড করতেছেন, ভিডিওর টাইটেল, ডেসক্রিপশন, হ্যাঁ? এগুলো কিন্তু অবশ্যই আপনাকে ঠিক রাখতে হবে। আপনি যে রিলেটেড ভিডিওটা আপলোড করতেছেন, সেই রিলেটেড কিন্তু আপনাকে একটা টাইটেল এবং ট্যাগ গুলাও কিন্তু সেই রিলেটেড আপনাকে সুন্দরভাবে বসাতে হবে। হুম? তো এভাবে যদি আপনারা কাজ করতে পারেন, আমি আশা করছি আপনার পেজ বা প্রোফাইলের ফলোয়ার আপনি বৃদ্ধি করতে পারবেন। ঠিক আছে? যদি ভিডিওটা ভালো লাগে শেয়ার করে দিবেন। আর যদি ভালো না লাগে আসলে কিছু করার নেই। দেখতে থাকেন। দেখতে, দেখতে ভালো লাগা ভালোবাসা হয়ে যাবে ইনশাআল্লাহ। ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।